জীবনে একটা চরম অভিজ্ঞতা হলো যে আমরা ইয়েতে গেলাম স্নরকেলিং। এটা আমার লাইফের একটা চরম অভিজ্ঞতা। সুপ্রভাত সবাইকে। আজকে সেপ্টেম্বরের 8 তারিখ 2025। মুম্বাসার হোয়াইট স্যান্ড বিচ থেকে আপনাদেরকে স্বাগত রয়েস ট্রাভেলে। আমরা এখন আছি মুম্বাসায় দ্য ফেমাস হোয়াইট স্যান্ড বিচ এবং ফ্লেমিঙ্গো রিসর্টে। এখন সকাল 6:13। আজকে হ্যাঁ ইয়েস, আজকে সূর্যোদয় হচ্ছে 6:17 এবং আমরা সূর্যোদয় দেখার জন্য অ্যাকচুয়ালি বের হয়েছিলাম, কিন্তু ওয়েদার আমাদের জন্য সুখকর না, কারণ ওইদিকে প্রচণ্ড মেঘ, বিশেষ করে ওই পূর্ব দিকে প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টিও হচ্ছে হয়তো। তো আমরা এখন একটু সমুদ্রের পাড় ধরে হাঁটছি ভারত মহাসাগরের তীরে। এই আমরা এখন মুম্বাসায় আছি, ভারত মহাসাগরের ঠিক অপোজিটেই রয়েছে ইন্ডিয়া। এই তীরের অপর পাশে রয়েছে ইন্ডিয়া আর মুম্বাই। আর আমরা এখন ভারত মহাসাগরের পাড়ে হাঁটছি। অসাধারণ এই বিচ এরিয়াটা, এই রিসর্টটার দুই পাশটা বন্দি। আমরা আজকে রিসর্টটা এক্সপ্লোর করব আর কি যেন বলে, আমরা আজকে রিসর্টটা এক্সপ্লোর করব এবং দেখব যদি আশেপাশে কোথাও যাওয়া যায়, নাহলে মেনলি রিসর্ট এক্সপ্লোরটাই হবে এবং আপনাদেরকে ডিটেলস দেখাবো এই রিসর্টের কী কী ফ্যাসিলিটি দিচ্ছে, কী খাবার কেমন, সব কিছু আজকে ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো দেখা যাক, আমরা যদি সূর্যোদয় দেখতে পারি তো আমরা লাকি হব, আর না হলে তো নাই। তবে সকালবেলা এই যে মানে হালকা করে জলের ঢেউয়ের শব্দ, হাঁটতে খুব ভালোই লাগে সমুদ্রের পাড় ধরে। তো আমরা এখন সেটা কিছুক্ষণ এক্সপ্লোর করব। দেখা যাক, এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি, প্রাতঃ ভ্রমণ, দেখা যাক। মুম্বাসায় আমাদের প্রথম সকালে ভাগ্যটা একটু খারাপই ছিল বলতে হয়। এত সুন্দর একটা সকাল, এত সুন্দর একটা বিচ, এখানে সূর্যোদয় দেখার আশা নিয়ে আমরা সকালবেলায় বেরিয়ে এসেছি। আসলে গত 2 দিন প্রত্যেক দিনই সকালে ভোরে উঠতে হয়েছে এবং জেট ল্যাগের একটা ব্যাপার আছে, যার কারণে ঘুমের একটু সমস্যা। তো সব কিছুকে পেছনে ফেলে আমরা অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে যদি সূর্যোদয় দেখা যায়। যদিও ফোরকাস্ট ছিল যে আজকে একটু মেঘলা থাকবে, বৃষ্টি হওয়ারও চান্স আছে, বাট তারপরও নিজেদের ভাগ্যটাকে একটু পরীক্ষা করেছিলাম। তো ভাগ্য ভালো নাই, বাট আমাদের একটা প্রাতঃভ্রমণ তো হয়ে গেল সকালবেলা এই বিচের পাড়ে, যেটা খুব ভালো লাগছিল। সবাই মিলে আড্ডা দিতে দিতে এখানে ঘুরছিলাম। তো আমরা দিয়ানি বিচে যাওয়ার প্ল্যান থাকলেও সেটা ক্যান্সেল করি, কারণ আমাদের এখান থেকে যেই দূরত্ব দেখাচ্ছিল সে অনুযায়ী সারাদিনই চলে যেত। তার পরিবর্তে আমরা যেটা করি, এখানে একটা কোরাল আইল্যান্ড আছে, কোরাল দ্বীপ আছে এবং আমরা সেই দ্বীপে যাই, সেখানে স্নরকেলিং করি, যে বেশ ভালো লেগেছিল। তো আমাদের দিনটা খুব ভালো কেটেছে। অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভিটিস ছিল, আমরা শুধু যে রিসর্টে ছিলাম তা না, এছাড়া রিসর্টটাকে তো উপভোগ করার ব্যাপার আছেই। তো আমাদের দিনটা খুবই ভালো গেছে। আর গতকালকে আমরা এসেছি অ্যাম্বুসালি থেকে মুম্বাসায়। গতকালকে যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন যে অ্যাম্বুসালির যে সে ভোর হওয়ার পর যে প্রাণ চাঞ্চল্য ফুটে ওঠে একটা বনের মধ্যে, সেটার যে একটা অভিজ্ঞতা, সেই সাথে কিলিমাঞ্জারো পাহাড়ের দৃশ্য, মানে সব কিছু ছিল অপূর্ব। আর সেই সাথে শেয়ার করেছিলাম কেনিয়ার ট্রেনের জার্নিটাও। তো আশা করি সেই ভিডিওটা ভালো লাগবে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন।
ওকে, আমাদের সকালবেলা সূর্যোদয় দেখা না হলেও মনের কড়ি কুড়ানো হয়েছে। কড়ি আমি কখনো দেখিনি এর আগে। এই যে করি দেখো, ইনট্যাক্ট করি এগুলো। দেখাও তো সুন্দর করে। এই যে। হ্যাঁ, এবার তোমার বক্তব্য রাখো, কি বলতেছো? আমার বক্তব্য কিছু না, দেখো এই যে বেবি একটা। বেবি আর এই কি যে, আছে? এই এটা কি শঙ্খ না? হ্যাঁ এটা শঙ্খ, কিন্তু এটা না ভাঙা, আমি ভাঙা? তারপর নিয়ে যাবো এটা। একটুখানি ভাঙছে, বাট এটা দেখো, এটা পুরোটা ইনট্যাক্ট, কি কিউট হ্যাঁ, কালার। তো আর কড়িগুলো এখানে সুন্দর। আরেকটা পাইছি, এটা দেখো, এই হ্যাঁ, কালারটা সুন্দর। রাইট। আর কড়িগুলো আমি এর আগে কোনোদিন তারপর কড়ি এই দেখি নাই। শামুক দেখো, শামুকটা, শামুক না, ঝিনুক। ঝিনুক, সরি ঝিনুক। হ্যাঁ, আমি এর আগে কখনো কড়ি দেখি আর নাই। কড়ি খেলছো কখনো? আমরা কড়ি কড়ি তো খেলবো না, খেলছি, হ্যাঁ কিন্তু কড়ি কড়ি, খেলবো না। কিন্তু কড়ি তো আমি দেখি নাই কখনো বিচের পারে। গুড। তারপর এটা দেখো, এটা এটা এটাকে কি বলে আমি জানি না, বাট এটা ভিতরটা দেখো কি সুন্দর না। হ্যাঁ, দারুণ, নাইস। আমার সবচেয়ে এক্সাইটিং লাগছে এটা দেখে। আচ্ছা, আমার বেবি। ওকে, নাইস, গুড। আমরা এখন আবার কিছুক্ষণ হাঁটবো। রোদু আয়। আমরা এখন কিছুক্ষণ হাঁটবো। জল জল পরিষ্কার, কিন্তু একটুখানি উইড আছে, এটা হচ্ছে সমস্যা, উইডের কারণে। বাট এমনি পরিষ্কার। কি করো মা? কি করো তুমি? শো করো? ইয়েস, ইউ ক্যান বি ইন দ্য ওয়াটার। গায়ে ময়লা করো না, দুষ্টু পাখি। আসো আসো, দুষ্টু পাখি আসো, আসো। কোথায়? ওয়াও, তো বড়। হ্যাঁ, এবং অনেক করেই পাইছেন আপনি। হ্যাঁ, ব্রেকফাস্ট টাইম, যদি বৃষ্টি হচ্ছে এখনো এখানে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমরা ভাবলাম যে ব্রেকফাস্ট করে নেই, তারপরে আমরা একটা প্ল্যান করছি, দেখা যাক কি হয়। ওয়েদার পারমিট না করলে যাব না। একটা প্ল্যান আছে, আপনাদেরকে এখনই বলতে চাচ্ছি না। না, বলেই দিই। প্ল্যানটা হচ্ছে মেরিন ড্রাইভ করা। তো মেরিন পার্ক আছে একটা, সেখানে যাওয়ার। তো দেখা যাক ওয়েদার যদি পারমিট করে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। লেটস গো ফর দ্য ব্রেকফাস্ট। এখানে জুস আছে বিভিন্ন ধরনের, এগলেস ব্যানানা কেক, বিভিন্ন ধরনের কেক, ব্রেড সবই আছে, ডোনাট, বিভিন্ন ধরনের মাফিন, ক্রোসেন্ট, বাটার, এখানে চিজ ব্রেড, ব্রেড টোস্ট করে নেওয়া যাবে। মোটামুটি সবই আছে। সিরিয়াল আছে, সিরিয়াল দুধও দেওয়া আছে, ফ্রুটস, ফ্রুটস আছে। মেইন ডিশে দেখি কি কি আছে। বয়েলড সামথিং রাজমা, এখানে এগ আছে, ব্রেড আছে, ফ্রেঞ্চ টোস্ট, এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, আর হচ্ছে ব্রেড, এগ। এইখানে আছে, এইটা একটা ডোনাট, এটা হচ্ছে কেনিয়া স্পেশাল ডোনাট, পটেটো, সসেজ, দিস ইজ চিকেন সসেজ অ্যান্ড বেকড পটেটো। লাইভ স্টেশন তো আছেই। ও, চাপাতি, না প্যানকেক। ও প্যানকেক, নাইস প্যানকেক। আর এখানে স্যুপ স্টেশন, মোটামুটি অনেক কিছুই আছে। তো লেট মি স্টার্ট। রোদেলার প্যানকেক রেডি। এই যে লাইভ এগ বানিয়ে দিচ্ছে, প্রসেসড এগ। এই জিনিসটা খুবই ভালো এখানে, যে সব কিছু ইনস্ট্যান্ট করে দেয়। ফ্রেশ এগ বানাচ্ছে, অপশন প্রচুর। রোদেলা এক্সাইটেড, গুড জব। না, আমি ডিম নিচ্ছি, আর খাবো না। তা আমি নিয়েছি বয়েলড এগ, ফ্রেঞ্চ টোস্ট, আর একটু ক্যাবেজ, সটে ক্যাবেজ। এই যে এইখানে আনারস কিন্তু খুবই অসাধারণ। আমি মানে একের পর এক আনারসই খাচ্ছি, সত্যি অসাধারণ আনারস। আর পেঁপে আজকে অত, পেঁপেটা অত টেস্টি না, তারপর আমি নিলাম।
আনারস আর অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ খেয়েছি। সোফার ভিডিও করা হয়নি, কিন্তু প্রচুর অরেঞ্জ খেয়েছি। আর আনারসটা তো অসাধারণ। এই যে দেখুন এখানে উট আছে, চাইলে উটের পিঠে করে ঘোরা যায়, এই রাইড আছে। হ্যাঁ, উট দেখা যাচ্ছে। আর বীজটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা এখন বাজে হচ্ছে 10টা 8 সকাল। আমরা এখন একটু যাব, এখানে স্নোরকেলিং করা যায়, প্লাস মানে গ্লাস বোটে করে ওরা নিয়ে যাবে মেরিন, কেনিয়ার মেরিন লাইফের ওইখানে মেরিন রিজার্ভ পার্ক, সেখানে যাব। তারপরে ওখানে স্নোরকেলিং বা গ্লাস বোট দিয়ে ফিশ দেখা যায়। তো স্নোরকেলিং আমি করব কিনা শিওর না, বাট প্রিপারেশান নিয়ে যাচ্ছি। আর প্রাইসটা হচ্ছে এখান থেকে যদি মানে বোট দিয়ে নিয়ে যাবে, নিয়ে আসবে, আর ফিডিং এগুলোর জন্য হচ্ছে 1500 শিলিং। আর ইয়েতে কী যেন বলে, ওখানে এন্ট্রি ফি হচ্ছে $18 করে পার পারসন। আর নিয়ে যাওয়ার জন্য 1500 শিলিং পার পারসন। রোদেলার জন্য একটু কম, 1000 শিলিং পার পারসন। আর বললো যে ইনস্ট্রাক্টর আছে, ওই স্নোরকেলিং করা যাবে, যেহেতু আমাদের সুইমিংয়ের একটু সমস্যা আছে। তো আমরা শিওর না, বাট ওরা বললো সব প্রিপারেশন আছে, ইনস্ট্রাক্টর আছে, তো সবই করা যাবে। তো প্লাস এখন ভাটার সময় সেহেতু জল অনেকটা নেমে যাবে, তো জলের হাইটটাও এখানে এখন কম হবে। তো দেখা যাক আমরা ওখানে যে কী করি। তো এখন টিকিটটা পারচেস করব, তারপরে আমরা রওনা দিব। ফ্রেন্ডস, আপনাদেরকে একটু হোয়াইট স্যান্ড বিচটা দেখাই। এই যে একদম সাদা বালু, দারুণ ওয়েদার। এখন ভাটার সময় জল অনেক নেমে গেছে। আমরা কিন্তু সকালে এই জায়গায় জল ছিল, এখন জল অত দূরে। ওই হোয়াইট স্যান্ড বিচ, ও নাইস। এবং ওই জায়গার ভিউগুলা, জলগুলা দেখা যাচ্ছে। নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। সো এখানে ওই যে বিভিন্ন জিনিস বিক্রি করছে, আপনি চাইলে আপনার নাম দিয়ে ওরা কাঠের বানাই দিবে। তো সেটা আমরা এখন করব না, সেগুলোর কথা জিজ্ঞাসা করছে। ওয়েদারটা একটু বৃষ্টি ওয়েদার, কখন বৃষ্টি আসে তার কোনো ঠিক নাই। সূর্য উঠে বৃষ্টি আবার ডুবে যায়, মানে মেঘে ঢেকে যায়। ওই সাইডটায় মনে হয় বৃষ্টি হচ্ছে। তো আমরা যাচ্ছি আর কি, দেখা যাক আমাদের লাক কতটুকু ফেভার করে, কিন্তু কিছু করার নাই, লাক ফেভার করতেই হবে। এই যে জীবিত শামুক, দেখি একদম জীবিত শামুক। হ্যাঁ, আর কি পাইছো? এই দেখো কি সুন্দর সুন্দর, দেখছো? এই দেখো শঙ্খ, এই যে জীবিত শামুক মামি। এই দেখো বাবা, এই শঙ্খ পাইছি আমি অনেক। ওকে মন, চলো, আমাদের দেরি হয়ে যাবে, নাহলে আমাদের আবার আইসে লাঞ্চ ধরতে হবে। এটা কত করে কি? 2 ঘন্টা। 2 ঘন্টা। ফ্রেন্ডস, ফাইনালি টিকিট কেটে ফাইনালি আমরা এখন যাচ্ছি। অনেকক্ষণ লাগলো পেমেন্ট করতে। কেনিয়ার একটা ব্যাপার আমি বলে রাখি, এখানে কোনো জায়গায় ক্যাশ নিতে চায় না। মানে সব জায়গায় হয় ওদের যে লোকাল ক্যাশ কার্ড, সেটা, অথবা ইউএসের জন্য ইউএস ক্রেডিট কার্ড। তো প্লাস ওদের আবার মেশিন নষ্ট, সুতরাং আমাদেরকে করতে হলো, মানে ম্যানুয়ালি এন্টার করে শেষ পর্যন্ত ক্রেডিট কার্ড দিয়ে পে করলাম। তো আমাদের 3 জনের পড়লো $48, আমি, রোদেলা আর মুন। এখন আমরা এই যে গ্লাস বোটে করে চলে যাব। এই যে আমাদের ক্যাপ্টেন, এই যে এখানে গ্লাস বোট। তো আমরা এখন উঠবো গ্লাস বোট। Is this the boat? Yes. Okay. এই যে আমরা জল পাড়ায় উঠতেছি বোটে। Yeah, you have to be careful. এই যে গ্লাস বোটের নিচ দেখা যায়, দেখুন এই যে গ্লাস বোটের নিচে দেখা যাচ্ছে জল। আর এই যে আমি ব্যাগটা খুলে রাখি। So he is our pilot, Sango. Yes, I am taking video.
Juma, nice to meet you, Juma. Welcome. Do we have Thank you. life jacket for all of us? Yeah, yes. Oh, then one more. Mommy already have it. Oh, okay. সো ফ্রেন্ডস, এই যে আমরা শুরু করছি রওনা দেওয়া। এখানে এই যে একদম হোয়াইট স্যান্ড, এই যে পুরো দেখা যাচ্ছে আসলে জল এখানে, কিন্তু এখানে তো না, আমরা অনেকটাই যাব। তো এখন তো ভাটার সময়, আমাদেরকে নিয়ে যাচ্ছে আর একটু ডিপ জলে, তারপরে ওখান থেকে নিয়ে যাবে। তো দেখা যাক কিরকম হয়। আমি এর আগে কখনো করিনি স্নরকেলিং, তো ইট উইল বি ফার্স্ট টাইম মাই এক্সপিরিয়েন্স। সবাই কি রেডি? ইয়েস। রোদেলা রেডি? এই যে দেখুন, কতটুকু দেখা যাচ্ছে জানি না, সিউইড দেখা যাচ্ছে, এই যে সিউইড। আর আমাদের বোট মাত্রই ছাড়লো, এই যে সিউইড দেখা যাচ্ছে। এই যে দেখুন সমুদ্র, ভারত মহাসাগরের পার্ট। এই যে আমাদের বোট ছেড়ে দিল, দারুণ লাগছে, মানে ওয়েদারটা ভালো, যদিও বৃষ্টির চান্স আছে, আর দারুণ এমনি বাতাসটা খুব ভালো লাগতেছে। ওই যে বক পাখি উড়ে যাচ্ছে। সাগরের ঢেউ কিন্তু অনেক দূরে, এত কাছে সাগরের ঢেউ না, অনেক দূরে ঢেউ ভাঙতেছে। একদম জল এই জায়গায় অ্যাকচুয়ালি শান্ত, কারণ এখানে জলের ডিপনেস খুব কম, মানে অনেক দূর চলে আসা যায়। আর এখন ভাটার সময়। আর আপনাদেরকে এই যে দেখাই পাড়টা খুবই সুন্দর লাগতেছে, এই যে পাড়টা দারুণ, এই রাইডটা দারুণ। দেখি একটু জল ধরা যায় কিনা, একটু ধরলাম অনেকটা নিচে। তো মন, কি অবস্থা, কেমন লাগতেছে? আর সবাই আপনাদেরকে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট মামি, অঞ্জলি ঋষির মামি। আর এই যে মামা, আমাদের সবার প্রিয়। আর মামার কারণেই, মামা যেহেতু এখানে আছে, এই জন্যই আমরা এখানে আসা। অবশ্যই মামা মামি দুইটা, না 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 না, অবশ্যই আপনার জন্যই তো আসা। মানে আমরা বলি না মামার বাড়ি, সাধারণত মামির বাড়ি তো বলা হয় না, এই জন্য বলা হয়েছে মামা এখানে আছে। দেখ পেপারটা ওই কারণে, এটা আসলে আমার ভুল না, এটা সংস্কৃতির ভুল। হ্যাঁ, এর বলা উচিত ছিল মামা মামির বাড়ি, কেন বলে আমি জানি না। সেটাই আমি বলতে যাচ্ছি, কিন্তু আমরা সংস্কৃতিতে রাইট, মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি এলো লাঠি নিয়ে পালাই। সারাদিন কষ্ট করে রান্না বান্না করে খাওয়ায় ওদের জন্য সেই রাত 11:30 পর্যন্ত এয়ারপোর্টে থাকিয়া মনের মাধুরী বিষয়ে রান্না, সে এক ফোঁটা এদিক সেদিক যেতেও পারেনি। অবশ্যই মামির রান্না অসাধারণ, মামির রান্নার ব্যাপারই আলাদা, জনগণ সবাই সবসময় বলে। আমরা অনেকটাই সামনে চলে আসছি, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই সেই গ্লাস বোর্ড, বিখ্যাত এই কারণেই বলে গ্লাস বোর্ড, কারণ এখান দিয়ে দেখা যাচ্ছে নিচে ভিউটা। তো স্নরকেলিং না করলে এখান দিয়ে ভিউ দেখা যাবে, এই যে। হ্যাঁ, আর এটাই হচ্ছে হোয়াইট স্যান্ড, একদম। এই যে, আর এই যে কোস্ট লাইনটা, পুরো কোস্ট লাইন দেখা যাচ্ছে। এই যে ওই যে মাছ নিচে, ওই যে নিচে মাছ, এই যে কোরাল, লাইভ কোরাল, এই যে নিচে লাইভ কোরাল ফিশ দেখা যাচ্ছে। ওই যে এই যে বিভিন্ন রকমের ফিশ, লাইভ কোরাল সব দেখা যাচ্ছে। এই যে ওই যে ফিশ, হ্যাঁ। Potato chorus. What is potato chorus? Potato and chips chorus. Okay, coral. কোরাল চিপস, কোরাল। ওই যে নিচে ফিশ।
এই দেখো এই যে এই আমি একটু কোরাল চাই আমার এনে দিই। এগুলো তো লাইভ। দেখছো মামা ওই দেখো এখানে কত ফিশ এই দেখো এই যে ফিশ দৌড়ায়, অসাধারণ। খাবার তো দিক থেকে দেয় ও। ওই যে কালার, এই যে কালার, এই যে ব্লু কালারের, ওই যে নিচে। বড় মাছ দেখছো এখানে কত বড় মাছ তো কালারফুল না সব এই যে কালার This one is just কালারও আছে, it's called corals. এই যে কালারফুল, এই যে এই মাছগুলো কালার এই যে ছোট ছোট মাছগুলো কালারফুল কোরালের উপরে। এই যে কোরালটা দেখছো বিশাল এই যে বিশাল বড় একটা কোরাল। বিশাল বড় কোরাল Like a cabbage. আমি চাই। ও বাবা কোরাল নিশ্চয়ই বিক্রি করে দিতে পারে। ওই যে মাছগুলো, হ্যাঁ কোরাল, মরা কোরাল তো বিক্রি করে। ওই দেখছিস মামা ওই যে ফিশগুলো কালারফুল, নাইস। ফিশ দেখছো এই যে আমরা অ্যাকোরিয়ামে রাখি, অনেকটা অ্যাকোরিয়াম মোড। এই যে ও, nice fish, রোদু দেখ। ওই যে দেখ ফিশটা, ওয়াও। ও ফুল, বস সেখানে বস বসে বসে দেখ এখান দিয়ে দেখো মা। বাবাই তো দেখি বিশাল কোরাল। হ্যাঁ এটা বিশাল বড় কোরাল। Aja na, tu bagulho bene, tu tá bagulho bene. ওই যে ওই পাশে ফিশগুলো সুন্দর। Tu bagulho bene. ওই দেখ নিচে কালারফুল ফিশ আছে ওই যে দেখো ওইখান থেকে যাচ্ছে ওই দেখ ও দ্যাট ওয়াজ এ রিয়েলি নাইস ফিশ। একটা চিতাবাঘের মতো ফিশও দেখলাম। সব তো ওইদিকে। ওই যে দেখেন চিতাবাঘের ফিশ, কোথায়? আমি তো দেখতে ওই পাচ্ছি। ওই ও একদম নিচে। বড় ও বড়। হ্যাঁ 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 চিতাবাঘ ফিশ, মানে এই যে হ্যাঁ চিতাবাঘের ফিশ। এটা চিতাবাঘ ফিশ হ্যাঁ এদের নাম দিছে, আর আমি নাম জানি না। এই যে কোরালটা যেটা আমরা গ্লাস দিয়ে দেখছিলাম, ওই দেখো কালারফুল ফিশ দেখো কত সুন্দর সুন্দর ফিশ এখানে এই যে পুরো কোরালটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো অনেক বড় বড় মাছ আছে ও নাইস ফিশ। কালারফুল এ তো খলসে মাছ বলে মনে হচ্ছে। ব্লু রঙের কালারফুল খলসে মাছ। হ্যাঁ কি বাবা ওই যে একটা কালো আর সাদা। ওটার নাম কি? এইভাবে নাম কিছু এইভাবে তুই দাঁড়া দেখ। দাঁড়াবো দাঁড়া দেখো তাহলে কারণ এইভাবে তোমাকে দেখতে পারবা আদার্স দেখতে পারবা না দেখছো ওই যে দেখছো ওয়াও, এই যে ফিশটা হাইট করতেছে ওই পাশ থেকে কেউ লেগে যাবে না কোরাল। এই বাবা এখানে অনেক বড় বড় এই পাশটা। নিচের দিকে Okay, let's look at the fish, yeah? ইয়াপ Yeah, let's look at the fish. ফিশ, লট অফ ফিশ, ওয়াও। Bora Jay, anafika huku kamba, angalie. Ufunga hapa hivi kwa huku. It's a big Basi, one. basi panatosha. Basi Jay, aja kwa current huku. Aja kwa kaini nini huku? Itakuwa huku angalie. ওয়াও পুরো ঝাঁক, একটা ছাপ, হ্যাঁ একদম পুরো ঝাঁক। Uchukua hii ya huku ufunge হোয়াইট স্ন্যাপার বোধহয় ওটা পরে ইয়েও আছে বোধহয় funga hapo hivyo eh. Lakini vile kidogo, ব্ল্যাক এন্ড হোয়াইট একটা স্ট্রাইপের মাছ, কি সুন্দর। হ্যাঁ এটা অনেকটা জিব্রার মতো। Angalia Jay, vile kidogo. এটা কি হোয়াইট স্ন্যাপার Basi হলুদ tosha. Angalia nje kwa huku. Tosha. Basi tosha. Kakala mshwari. সবাই এসে হাজির হচ্ছে। খাবার দিচ্ছে না, ও এখনো হ্যাঁ দেয়নি। খাবার দেবে। ও এখানে খাবার দিতে অলরেডি। ও দিয়ে Ona rengo. Okay, take the picture ready. yeah. Yeah, my friend is just going down. Oh, okay, so you're putting the Yes, yeah. fish feed. মামা মুখ ওরা খাবার দেবে, দিলে পরে সব ছাদ মাছ চলে আসবে ছাপ। ওই যে ও যাচ্ছে খাবার দিতে ও খাবার দিতে যাচ্ছে এই যে এমনি ঝাঁকে এই যে ও মাই গড ইটস বিউটিফুল You see, the big one is up. It's a for fish. Do you know the The yellow one? name ওয়াও The small ones are zebra fish. ওয়াও, ওই যে রুটি দিছে। ও নাইস। ওর হাতে তো কামড় দিল না
হাতে কামড় দেবে কেন? Kau dah buka je. ওটা তো ব্রেড খাবে, কি ওটা হাত খাবে বলো তো জিজ্ঞেস Kau dah buka. না না, Kau dah buka. ভাই এত নাম Kau dah buka je. Kau dah কিরি buka. বাবা। দেখছো আমরা তো দেখ বিশাল বড় মাছ। ওই দেবাশিস, ঋতু তোমরা আসলে না, কি জিনিস দেখলে না? হ্যাঁ না এটা ওর দিক এটা বুদ্ধিটা কে দিচ্ছে সেটা বলো আগে। বুদ্ধি মামা দিছে। মা আমি ওর হাত দেখলাম ভাবতে যাচ্ছি যে ওর হাতটা কত দুষ্টু সৈকতের বুদ্ধি। না, এটা আমি প্রথম না কথা থ্যাংক ইউ বললাম। মামা, কথা বলেছে। থ্যাংক ইউ, এটা সৈকতের বুদ্ধি নেই, আমার বুদ্ধি। থ্যাংক ইউ মামা। বলেছিল যে আমরা কিন্তু যেতে পারি, সব তখন একই হঠাৎ মাছ আর মাছেদের মধ্যে প্রতিযোগিতা আছে, বড় মাছগুলোর সাথে পেরে ওঠে না ছোটগুলো। হ্যাঁ ছোটগুলো এই ছোট মাছগুলো ঘুরতেছে হ্যাঁ, বেচারা। ওরা ওরা আরে, চান্স পাচ্ছে না, কারণ ওই নিচে ছোট মাছগুলো দেখো, নিচে ছোট মাছ। হ্যাঁ আরে তোরা তো খাইছিস, তোরা যাবে আরেকজনের সুযোগ দে। এবার যেমন আমাদেরকে দিই না, কিন্তু সে দেবে এই যে আসে, আয় আয় বাবা তোরা আয় আয়। ছোট করে আশেপাশে ঘুরছে, যেতে সাহস পাচ্ছে। লেফট আমার খাবে আর কি ছোট করে। হ্যাঁ, কিন্তু লেফটে পরে আর কি থাকবে বড় এতগুলো মাছ, এই যে ছোটগুলো দেখতে পাচ্ছে না একটা। ভয়ের চোটে আসতেছে, যদি বড় মাছ খেয়ে ফেলে। এখানে ছোট মাছগুলো রেদু লাগতেছে এখানেও মাছ নেই, বড় মাছ ছোট মাছকে সুযোগ দিচ্ছে না, খেয়ে দিয়ে ফেলছে না, সেটাই। এই যে অনেক কাছাকাছি এসে কিন্তু তারপরেও ছোট মাছগুলো কিন্তু খাচ্ছে না। ভয় পাচ্ছে অনেক ভিডিও দারুণ লাগলো এই কোরালটা একটু দেখতে। দারুণ লাগলো। এখন আরো সামনে যাচ্ছি, এটা একদম কাছে ছিল দুটো কোরাল এবং মানে শুরুতেই ভাল লাগলো, তো যাই এরপরে দেখি আর কি কি আছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে এরা করতেছে অলরেডি স্নরকেলিং, তো আমরা ওইখানে যাব। বেশি ডিপ না, এখন যেহেতু ভাটার সময় বেশি ডিপ না, একদম জল দেখা যাচ্ছে, বেশি ডিপ না, জল দেখা যাচ্ছে। এই যে এরা করতেছে অলরেডি। Hello, Mr. Look, look, Shoykot, look, Shoykot, look, this way, turn around, this way. ডুব দাও, আরে ডুব দাও তুমি, ডুব দাও। আরে দেখো মাছ, দেখো। আরে ডুব দাও, আরে কি কালারফুল মাছ। অনেক মাছ, ওটা তুমি ফিশ দেখছো?
এই রোদু মামি বোন ওই যে ফিশ ফিশ রোদু ফিশ রোদু হোল্ড 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 এই যে দেখো রোদেলা তোমার সামনে কত মাছ দেখো এই যে এখানটা see all these fish It is good. আমি ভিডিও করতেছি আমি ভিডিও করেই যাচ্ছি আমি করে যাচ্ছি রোদেলা ইউ আর ওকে এই মাছ কামড় দিতে পারে নাকি মাছ তো এখনো কামড় দেয় না আমরা এখন এই আইল্যান্ডটাই যাচ্ছি ছোট্ট একটা আইল্যান্ড বন্ধুরা জীবনে একটা চরম অভিজ্ঞতা হলো যে আমরা ইয়েতে গেলাম স্নরকেলিং এটা আমার লাইফের একটা চরম অভিজ্ঞতা আমার জীবনে একটা শখ ছিল এটা করার তো আজকে সেই শখটা পূরণ হলো যদিও এটা প্ল্যান ছিল না তো স্নরকেলিং করলাম আর এরা এখানে একটা দ্বীপে এনে রাখছে এখানে একটা দ্বীপ ছোট্ট দ্বীপ এই দ্বীপে এনে একটু ঘুরাইতে আনলো অ্যাকচুয়ালি সমুদ্রটা এখানেই পার ভাঙতেছে এই সেই দ্বীপ ছোট্ট দ্বীপ এই যে কোরাল দ্বীপ এখানে কোরালের উপরে মন এটা কিন্তু কোরাল দ্বীপ ইটস এ ছেঁড়া দ্বীপের মতো অনেকটা রাইট যারা বাংলাদেশের সেন্ট মার্টিনে গেছেন তারা জানেন যে সেন্ট মার্টিনের পাশেই হচ্ছে ছেঁড়া দ্বীপ যেটা একটু পাশে কোরাল মন মন এদিকে এসো Let's go there, up there. The other scavers now. It's Oh. coming. The other is coming very quickly. The water. You see? ইয়া সো এই যে কোরাল দ্বীপ It's already good. It's the reef there. হ্যাঁ Let's go there. Go take a picture there, up there. হ্যাঁ মামা এটা কোরাল দ্বীপ এটা পুরাই কোরাল দ্বীপ অসাধারণ একদম কোরাল জীবিত কোরাল এই দ্বীপটা আমরা এখন কোরালের উপরে হাঁটছি বাহ দারুণ
মুন কিরকম ফিলিং? ও কোরাল পাইছো? এটা একটা চরম অভিজ্ঞতা ফ্রেন্ডস আমাদের, যে আমরা কোরাল দ্বীপের উপরে, কোরালের উপরে হাঁটতেছি। এটা একটা কোরাল দ্বীপ। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে একটু আগে কিন্তু এগুলো উপরে ছিল জলে, আমরা যখন এখানে আসছিলামও তখনও কিন্তু এগুলো জলের উপরে ছিল। এখন বোধহয় জোয়ার শুরু হচ্ছে, তো জলের হাইট বেড়ে যাচ্ছে এবং এটা ডুবে যাচ্ছে, রাইট? রোদেলার ধরে মন, এগুলো ডুবে যাচ্ছে। মামি আসেন নাই, মামি ইয়েতে বোটে। তো আমরা এখন বোটের দিকে যাচ্ছি। মন রোদেলার ধৈর্য, আমরা এখন ফেরত যাচ্ছি। অসাধারণ গেল আমাদের এই ট্রিপটা, অসাধারণ হলো, একদম পয়সা উসুল, ফুললি পয়সা উসুল। যে স্নোরকেলিং প্লাস কোরাল দ্বীপ ভ্রমণ, একদম পুরো পয়সা উসুল। দারুণ লাগলো, অসাধারণ লাগলো। তা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এখন আমরা যাচ্ছি আবার হোটেলে ব্যাক করে, কারণ এটা 2 ঘন্টার ট্রিপ ছিল, শেষ 10 মিনিট লাগবে। তারপরে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা কিছুক্ষণ সুইমিং পুলে কাটাবো। দেন দেখি আবার কি করা যায়, ফাইন্ড আউট করবো, ফিগার আউট করবো, আর সব আপনাদেরকে বলতে থাকবো, সব আপনাদেরকে দিতে থাকবো। সো ইট ওয়াজ ফান। মানে এখানে যারা আসবেন এবং খুবই কম পয়সায়, মাত্র যারা ক্যানাডিয়ান লোকাল তাদের জন্য কিন্তু মাত্র 135 শিলিং এখানে আসার জন্য, আর বোটের জন্য হচ্ছে 1500 শিলিং, ওটা দিতেই হবে পার পারসন। তো আর যারা ইউএস সিটিজেন বা মানে ফরেনার নন রেসিডেন্ট তাদের জন্য হচ্ছে শিলিং সমান বোটে করে আসার জন্য 1500 শিলিং। আর এই মেরিনের টিকেটের প্রাইস হচ্ছে $18। কিন্তু রেসিডেন্টের জন্য মেরিনের টিকেটের প্রাইস হচ্ছে মাত্র 135 শিলিং। তো মানে ডলারে কনভার্ট করলে $1.50 মতো হবে, সামথিং $1.50 বা $2 কাছে, $1.50। তো এই হচ্ছে এটি। তো অসাধারণ লাগলো এই ট্রিপটা, আমরা সবাই খুবই এক্সাইটেড। তো এখন আমরা হোটেলের দিকে ব্যাক করছি। এই যে দেখুন আমি কোথায়, আমি এখন বোটের উপরে, একদম বোটের উপরে আমি। এই যে আমাদের হোটেলটা ওইখানে, ওই কর্নারে হোটেলগুলো, শোর লাইন, পুরো শোর লাইন, দারুণ ফিলিং। আমি একটু দাঁড়াই, এই যে দারুণ চারদিক 360 ভিউ, একদম 360 ভিউ। ওই যে ওই দিকটায় ওইখানে ছিল দ্বীপটা, আমি জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, ওইখানে ছিল দ্বীপটা, কোরাল দ্বীপ। আর এই যে পুরো এটা সি টার্টল এরিয়া, ওরা বললো যে আমাদের পাইলট, সে বললো সি টার্টল এরিয়া। তো ওই যে দেখেন হোয়াইট স্যান্ড বিচ, আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, ওই যে হোয়াইট স্যান্ড বিচ, এগুলো হোয়াইট স্যান্ড, সব হোয়াইট স্যান্ড, এখানে পুরোটাই হোয়াইট স্যান্ড বিচ, যে এখান থেকে সাদাই দেখা যাচ্ছে। তো আর অসাধারণ আজকের এই ট্রিপটা আমাদের পুরো পয়সা উসুল, একদম পুরো পয়সা উসুল, মানে সত্যিই দারুণ, অসাধারণ, একদম পুরো ফাটাফাটি। তো যাওয়া পর্যন্ত 10 মিনিট লাগবে আমাদের হোটেলে যেতে, যাওয়া পর্যন্ত আমি আর কি উপরেই থাকবো। এই যে দেখুন শোর লাইনের দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা, একদম এটা একটা ফাটাফাটি জিনিস হয়ে গেল এই ট্যুরের সাথে। হোয়াইট স্যান্ড বিচের শোর লাইন, নাইস। ওরা চেষ্টা করবে আমাদেরকে, আমাদের হোটেলটা হচ্ছে ওই যে ওইখানটায়, এই যে এইখানটায় হোটেলটা, তো ওরা বোধহয় আমাদেরকে ওইটার কাছেই নিয়ে যাবে। লেটস সি কি করে। ইয়েস, অ্যাকচুয়ালি আমাদেরকে ওরা ওই হোটেলের কাছে নিয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা থেকে আমরা ইয়েতে উঠছিলাম, বোটে উঠছিলাম এই জায়গাটা থেকেই। এই যে লোকজন হাঁটছে, আর আমাদের ইয়ে হচ্ছে ওই আইল্যান্ডটা যে এখান থেকে বেরিয়ে আসছে ওইখানটায়, তার পাশে। তো ওরা আমাদেরকে ওইখানেই নিয়ে যাচ্ছে। হোপফুলি এটা আমাদের জন্য, আমাদের আর হাঁটতে হবে না। আর এখন জোয়ার অলরেডি শুরু হয়ে গেছে, জল এখানে অনেকটাই উঠে আসতেছে, বেড়ে যাচ্ছে। তো এখন আমরা ওইখানেই যাচ্ছি, হোটেলে ব্যাক করব। হোটেলে যে এখন আমরা লাঞ্চ করব, তারপরে কিছুক্ষণ পুলে টাইম স্পেন্ড করব, তারপরে দেখা যাক আর কি করা যায়। তো দেখতেই থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।
ফ্রেন্ডস, আপনাদেরকে এই রিসর্টটার একটা 360 ভিউ দেখাই। এই যে দেখুন কি অসাধারণ, আর ওই পাশটা কিন্তু সমুদ্র। অসাধারণ, কি অসাধারণ, দারুণ ভিউ। আর আমরা আছি এইখানের রুমটায়, এই রুমগুলোয়, এই বিল্ডিংয়ের রুমে। অসাধারণ, আর জলটা খুবই সুন্দর টলটলে। একটু পরে আমরা নামবো আর বিচের পাড়টা আপনাদেরকে দেখাই। অসাধারণ, দারুণ সুন্দর রিসর্ট। রিসর্টে মোটামুটি সব ফ্যাসিলিটি আছে, আর আমাদের অল ইনক্লুসিভ। বিভিন্ন বার আছে এখানে, এই যে এখানে একটা বার আছে, আর একটা ওইদিকে বার আছে। আর এই যে এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ, দারুণ সমুদ্রের ভিউ, খুবই সুন্দর, বেশ ভালো একটা এনভায়রনমেন্ট, চমৎকার এনভায়রনমেন্ট এখানে। অসাধারণ একটা রিসর্ট। তো এই যে চারদিকে। তো আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছি। রুমে যাচ্ছি, এই যে জবা ফুল, আমাদের দেশের জবা ফুল। আমি এখন রুমের দিকে যাচ্ছি, তারপরে লাঞ্চ, ফ্রেশ হয়ে লাঞ্চ করব, দেন পুলে নামবো। ফ্রেন্ডস, আজকে এখানে স্যুপ আছে, ক্রিম স্পিনাচ এবং ব্রেড, বাটার, অনেক রকমের ব্রেড, আর বিভিন্ন রকমের ডেজার্ট, ফ্রুটস। Excuse me? What is this? Pineapple mint. Pineapple mint? Yeah. Okay. Thank you. Tender generator. This is Jolly rice. What is this? What is inside that? Tomato soup. Sorry? Tomato soup. Chicken soup. Chicken and? And tomato soup. Okay. Maybe I will take a little bit. That. হ্যাঁ, এটা চিকেন আছে বোধহয়, টমেটো আর চিকেন। Seasonal vegetable. Sorry. I need to have some vegetable. And sauteed green. এটা এখন খাবো না। এখানে বিফ আছে, এছাড়া পটেটো নো, দিস ওয়ান নো। এখানে লাইফ কি হচ্ছে? Fried. This is fried chicken. Can I have little bit some? That's it. That's it. And what is that? Oh, fish, grilled fish. Can I have one? Just one. And you can start with the lemon. Oh, lemon. I'll take one lemon. এখানে ইন্ডিয়ান ফুড আছে, স্টিমড রাইস, and that is chicken. What is this? Oh, that is potato, and this is vegetable again. Oh, okay, thank you. And they have naan here. Is naan. Is it just chapati? Carrot chapati? Okay. Carrot chapati they have. So I'll get on. That's all. হ্যাঁ, না না আমার তো বললো। So this one Mhm. is flamingo special. We normally made it with mango, but we Nice. like mango. We have done it with passion juice. Okay. Yeah.
And also this one, it is a resort special. Okay. Yes, it has mango, Sprite, stone, and grandan syrup. Okay, nice. This one, hibiscus juice. Oh, hibiscus juice. Okay, that's the one. Cool. This one is Shali Temple. Shelly Temple. Temple, yeah. Shelly Temple. Shali Temple. It has Sprite, grandan syrup, and lime cordial. Okay, nice. Thank you. You're welcome. So this is Flamingo Special. Yeah, but This is Resort Special, Hibiscus, and Shelly Temple. Good job. Thank you. Daddy, So I will. আলাদা ক্লাসে নিয়ে নে খাও No, I will start with hibiscus. সব Not good. mommy. You try. You try. Okay. I open the two of them, they're all spoiled. Ew, that is not good. Not good. Let's try Shelly Temple. It's good. Opening is they're spoiled. Now Now we're gonna try the special. the special. This is a resort special. This is pink drink. The pink drink. Yeah, pinkity winkity drink. This is good. I'm gonna stir. Good. That is good. Let me try this one. This one. Yeah. গরম লাগছে না বৌদি? প্রচন্ড আমি তো চুল বেঁধে ফেলছি এই জন্য। This is Flamingo Special. পুরো ভিজা This is also good. Rodala, how is it? Good too? Yeah. How about And we also tried one pink drink? pineapple, right? We tried pineapple mint. It was also good. Nice. টিউবের মধ্যে নামাই দেয় কালকে রাত্রে খেয়েছে কালকে দুপুরে খেয়েছে Good? Yeah, try it. You're trying both together? It's good. You wanna try it? বন্ধুরা পরন্ত বিকেলে এই যে অসাধারণ ভিউ আর বাতাস তো আর দেখাতে পাচ্ছি না, মানে অসাধারণ ভিউ এবং সেই সঙ্গে বাতাস, দারুণ একটা মনোমুগ্ধকর পরিবেশ, কমফোর্টেবল টেম্পারেচার, এত ভালো টেম্পারেচার মানে ভাষায় প্রকাশ করা যায় না, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের এখানে শেষ দিন। এখন আজকের দিনটা ভালোই গেল, স্নরকেলিং করলাম, তারপরে ওই কোরাল দ্বীপটায় গেলাম, আর তারপরে লাঞ্চের পরে আমি আর রোদেলা অনেকক্ষণ পুলে কাটালাম সময়, খুবই ভালো লাগলো। তারপরে ফ্রেশ শেষ হয়ে এখন একটু এদিকে আসলাম, এখানে কিছুক্ষণ এখন রিল্যাক্স করব, তারপরে দেখা যাক। তারপরে আজকে আর সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, কালকে সকালে আমরা আবার বেরিয়ে পড়ব নাইরোবির উদ্দেশ্যে। কালকে ট্রেনে করে নাইরোবি, এবং সেখান থেকে আমরা কালকে আর কোনো অ্যাক্টিভিটিস নেই, নাইরোবিতে একটু এক্সপ্লোর করলে করতে পারি, ডিপেন্ড। তারপরের দিন আমরা চলে যাব মাসাই মারা, মেইন সাফারি। তো এখন পর্যন্ত কেমন লাগছে আমাদের এই সিরিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানান, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, এই জন্য এই যে একটা ভিউ, এই যে দেখুন চাঁদ, এখানে কি সুন্দর ফুল, উপরে চাঁদ উঠেছে, ফুল মুন, নারকেল গাছের ভিউ, মানে অসাধারণ। আর এখানে বসে ড্রিঙ্ক করা, এই যে ড্রিঙ্কস নিয়ে আমরা এখানে বসে আছি, কোয়াইট এনভায়রনমেন্ট, খুবই অসাধারণ একটা ভিউ চলতেছে এখানে। তো এই জন্যই এই রিসর্টটা বেশ ভালো। প্লাস আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি, যে আমাদেরকে কিন্তু প্রচণ্ড খাতির যত্ন করছে, মানে আমি কখনো এরকম কোনো রিসর্টে বা হোটেলে এরকম দেখি নাই, যে এরা আজকে দুপুরে আমাদেরকে জিজ্ঞাসা করে গেছে তাদের বুফের মেনু কি হবে, সেটা দিয়ে গেছে, এবং মানে বুফের মেনু রাতেরটা আছে এটা তাদের লিস্টেড, বাট আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তারা সেটা চেঞ্জ করবে, এবং আমরা যেভাবে চাইবো সেভাবেই তারা রান্না করবে, আমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা।
তো আমরা কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট দিছি এবং সেই অনুযায়ী তারা রান্নাও করছে। মানে আমরা বলছি যে আমরা এরকম চাই, সেই অনুযায়ী তারা রান্না করবে হয়তো, আমি জানি না এখনো করবে কিনা, তো মানে করছে কিনা। তো এটা মানে একটা বিশাল ইয়ে আর কি ব্যাপার। তো এছাড়া মোটামুটি সবই ভালো যাচ্ছে। এখন আমরা একটু লেজি টাইম পার করছি। তো একটু পরে ডিনার করতে যাব, তার আগে আমরা এখানে এই ভিউটা এনজয় করছি, মানে অসাধারণ। আর এনভায়রনমেন্ট তো খুবই ভালো, বাতাস, ওয়েদার খুবই চমৎকার, দারুণ লাগছে। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালি গো বন্ধু, কোন রক্তিম পলাশির স্বপ্ন মোর অন্তরে ছড়ালি গো বন্ধু। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। ফ্রেন্ডস, আমরা এখন আসছি ডিনারে। এখানে ইয়েটা একটু চেঞ্জ করে ফেলছে ওরা। এখানে আজকে আছে ডিফারেন্ট ব্রেড, তারপরে শ্রিম্প, ক্রিসপি শ্রিম্প, এটা মামা রিকোয়েস্ট করেছিল। এখানে চিকেন কর্ডন ব্লু ফ্রেশ বানাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রিফ, আর যে ডেজার্ট সেকশন, ফুল ডেজার্ট। আমি দেখতেছি কি আছে, রাইস, ভেজিটেবল, স্পিনাচ, হোয়াইট উগলি, চিকেন, গোট মিট। মামা আমরা বলছিলাম না, ওটা কি শুধু আমাদের জন্যই করছে? তারপরে পাস্তা স্টেশন, এখানে হচ্ছে ওয়েট ফ্রাই চিকেন, নাইস চিকেন। তো মোটামুটি ওইদিকে আবার স্যুপ আছে, তো মোটামুটি সব কিছুই আছে। তো দেখা যাক। আর গোট মিটটা আমরা রিকোয়েস্ট করেছিলাম, জানি না বানাইছে কিনা, আমরা ওটা চেক আউট করবো। তো আমি এখন খাওয়া শুরু করবো। The making process is nice. The way she is making, I'm just recording. It's nice. Okay.
ভিতরে ওটা বোধহয় হোয়াট ইজ দ্যাট? That's cheese. চিজ, রাইট? ওকে। For me, no cheese. Thank you. Welcome. Even same for me, no cheese, please. Or you already put a cheese, right? Oh, this is for her. Okay. Yes, I'm coming back. No cheese. Okay. Yeah, same for me. Okay. Oh, mommy wants no cheese? This is with cheese. This is with cheese. আমি বলেছিলাম একটা চিজ দিয়ে ওকে, চিজ দিয়ে খান। ঠিক আছে। না, আমি চিজ ছাড়াই খাবো, অসুবিধা নেই। আমি চিজ ছাড়াই খেতে চাই। আমি চিজ খুব একটা খাই না। ট্রাই করা। হ্যাঁ, ট্রাই করেন। Oh, nice. So she's making tilapia fry for me. Fresh tilapia fry. Tilapia. Tilapia fry. Yeah, here. Nice. Oh. What's your name? Elizabeth. So Elizabeth is making tilapia fry for me. Oh, another leg. Tail, sorry, leg. Another tail. So you already marinated everything, right? Yes, yeah, you marinate it, then we come and cook it. Okay. Cool. Take a nibble. Yeah, thank you. Yeah, but I like this hotel, this resort. It's really good. Thank you so much. Nice. Yeah. You can come again and visit us. Yeah, sure. If I come here, yeah, I will be obviously living here. Mostly in the festive season, well, we are hoping to see you guys again. Yeah, sure. Yeah. So Elizabeth is making the fish for me, and it's almost ready. It's looking really nice. Ah, looks good. Thank you. Thank you. Nice. Yeah. So friends, this is my plate right now. I'm not sure what I'm gonna like what else I am gonna eat, but that's all right now. দাঁড়ায় থেকে মাছ ভাজা আনলাম, তেলাপিয়া। ফ্রেন্ডস, আমরা রিকোয়েস্ট করছিলাম গোট, ওরা কিন্তু ফাইনালি সার্ভ করছে। That's what such as. Yeah, thank you. আমাদের জন্য স্পেশাল গোট, শুধুমাত্র আমাদের জন্য, রাইট? Maybe serve with a plate. Empty plate. এটা অসাধারণ। আমি গোট কারি মনে হচ্ছে। ফ্রেন্ডস, মাটনটা নিলাম, এখন দেখি কেমন টেস্ট। একটু মাটনটা খাই, এই যে ব্রেড দিয়ে যে ব্রেডটা বানিয়ে আনলাম। খারাপ না, খারাপ না মামি, ভাত দিয়ে বেশি ভালো লাগবে মামা, একটু লবণ আছে, খারাপ না। মাছটি বানাই দিচ্ছে মামা বলার পরে মানে এটা কামড়ে ছিল না
না এটা বানানো আগে ছিল অর্ডার নিল না ওরা বানায় রাখছে মামা বলাতে আনছে সামনে ওরা বানায় রেখে দিছিল হুম হুম তো ওরা যেভাবে বললো মুখা যে একদম চুলা থেকে গরম গরম ওরা চাট করবে এই নারকেল গাছের ফাঁকে চাঁদ হাসে বাঁকে বাঁকে ওদিকে তোমার ষড়চরিত কবিতা এটা আমার ষড়চরিত করে এক্স্যাক্টলি আমার মনে হচ্ছিল প্রতিভা দেখছো কখন কখন কোনখান দিয়ে বাইরে আরে, যাবে তোমার প্রতিভা তুমি আটকাইতেই পারতেছো না Correct. বাইরেই গেল গা, একদম কেনিয়াতে এসে বের হয়ে গেল কারেক্ট আর তোমার যন্ত্রণায় চাঁদের মতন মেঘের আড়ালে ঢেকে গেল মোম্বাসায় আজকে আমাদের দিনটা সত্যি অসাধারণ গেল। সকালবেলা যদিও সূর্যোদয় দেখতে পারিনি, ভাগ্য খারাপ ছিল মেঘলা আকাশের কারণে, কিন্তু দুপুরবেলা যেই মেরিন ড্রাইভে গিয়েছিলাম মেরিন পার্কে, সেটা ছিল অসাধারণ। সেখানে স্নরকেলিং সত্যি সুন্দর অভিজ্ঞতা হলো, এবং বিকালে সুন্দর একটা পরিবেশে যে সময় কাটানো এবং মামার মামির গান শোনা অসাধারণ ছিল, সাথে খাবার, খুবই ভালো একটা অসাধারণ দিন গেল। তো কাল ভোরেই আমরা চলে যাব নাইরোবিতে, কারণ পরশুদিন আমরা মাসাই মারা যাব। তো কাল ভোরে প্রায় আমাদেরকে অনেক ভোরে উঠতে হবে, 8টায় ট্রেন, বাট আমাদেরকে স্টেশনে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যেতে হবে মোম্বাসা স্টেশনে, এবং এখান থেকে 1 ঘন্টার ড্রাইভ স্টেশন পর্যন্ত। সো অনেক ভোরেই আমাদেরকে উঠতে হবে। আর কালকে আমরা যাব কিন্তু যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই, বাট যাব হচ্ছে প্রিমিয়াম ক্লাসে। তো আপনাদেরকে সেই অভিজ্ঞতা বর্ণনা করব, দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে যে কেনিয়ার প্রিমিয়াম ক্লাসের ট্রেন জার্নি কেমন হয়। আর কালকে আমরা এখান থেকে চলে যাব নাইরোবি। তো এখন পর্যন্ত আমাদের এই ট্রিপ কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কালকের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখন বিদায় নিচ্ছি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।